আজকে একটু রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা যদি ডায়োরেটিক্স দিই, অ্যাসাইটিস মানে আমরা জানি পেট ফুলে যাওয়া, পেটে পানি জমা হওয়া, সেটাকে আমরা অ্যাসাইটিস বলি। তো ডায়োরেটিক্স দিলে এটা প্রস্রাবের মাধ্যমে পানিটা বের হয়ে যায় এবং রোগীরা অনেক আরাম পায়। তো যাই হোক, আমরা একটা ম্যাক্সিমাম ডোজ দিচ্ছি ডায়োরেটিক্সের, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে অ্যাসাইটিস কমছে না। তখন কিন্তু আমরা সেটাকে রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বলি। তবে এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তার লবণ এবং পানি এটা কিন্তু রেস্ট্রিক্টেড থাকতে হবে। তার সাথে যদি আমি হাইয়েস্ট ডোজ ডায়োরেটিক্স দিয়েও যদি কন্ট্রোল না করতে পারি, সেটাকে আমরা রিফ্র্যাক্টরি অ্যাসাইটিস বলি। তো যাই হোক, এরকম যদি হয় তাহলে আমরা কয়েকটা বিষয় মাথায় রেখে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে রোগী ঠিকমতো ওষুধটা খাচ্ছে না, এটা একটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে তার হাইপোঅ্যালবুমিনেমিয়া আছে। দেখা যাচ্ছে তার শরীরে অ্যালবুমিন কমে গেছে এবং সেই কারণে এরকম হতে পারে। আরেকটা বিষয় যে তার কার্সিনোমা ডেভেলপ করছে, হেপাটোসেলুলার কার্সিনোমা, তখনও কিন্তু এরকম হতে পারে। তো যাই হোক, এটা একজন ভালো হেপাটোলজিস্ট দেখাতে হবে। তিনি অবশ্যই এটা সমাধান করতে পারবেন। এটার কিছু সার্জিক্যাল প্রসিডিউর আছে এবং আরো কিছু বিষয় আছে, সেগুলো মেনে চললে কিন্তু এটার সমাধান কিছুটা হলেও সম্ভব। ধন্যবাদ সবাইকে।